প্রাথমিক যখন আত্মসিদ্ধ হয়ে আসলেন, আত্মসিদ্ধ হয়ে আসার পরে হুজুর কি বলেন, যখন জাকির ভাইদের লইয়া জাকির ভাই তখন খেদমত করতেন, মাটি কাটার খেদমত। কিসের খেদমত? মাটি কাটার খেদমত করতেন। সরকার ছিল, সরকার গুলো কাটতেন। পাঠশালা থেকে বাবুর এসে হুজুরকে পাঠায়, বললেন হুজুর, মক্কার মধ্যে 4 শিশু ডুবে গেছে, আজকে যত জাকির পর্ব এসেছে, এত লোকের খাবারের আয়োজন হয়তো বা করা যাবে না। হুজুরকে বললেন বাবা, তুমি কি ভালো করে দেখেছো মক্কার মধ্যে চাউল আছে কি নাই? জাকির ভাই বললেন হুজুর, আমি ভালো করে দেখেছি, ঘোড়ার মধ্যে কোনো চাউল নাই, অল্প কিছু চাউল আছে। এই চাউল থেকে এত লোকের আয়োজন করা যাবে, লোকের খাওয়ানোর ব্যবস্থা করা যাবে না। হুজুরকে প্রশ্ন করেন বাবা, তুমি কি ভালো করে দেখেছ ওই মক্কার মধ্যে ঘোড়ার মধ্যে চাউল কত পরিমাণ আছে? জাকির ভাই আবার বললেন হুজুর, আমি ভালো করে দেখেছি, ওই মক্কার মধ্যে সামান্য পরিমাণের চাউল আছে হুজুর। হুজুরকে বাজায় বললেন বাবা, চলো গিয়ে আমি এবার দেখি। হুজুরকে বাজার সামনে সামনে হেঁটে যাই। জাকির ভাই হুজুরের পেছনে পেছনে ওই পাঠশালার মধ্যে চলে গেল। হুজুরকে বাজান পাঠশালায় যাওয়ার পরে ওই মক্কার মধ্যে দেখলেন অল্প কিছু চাউল আছে। হুজুরকে বাজান বললেন বাবা, তুমি যে যন্ত্র দিয়ে যেটাকে তুমি চাউল দেয় সেটা আমার হাতে দাও। হুজুরকে বাজান ওই যে খোলা বলে আমরা আমার বলেন যেটা দিয়ে চাউল দেওয়া হয়, হুজুরকে বাজান পবিত্র হাত দিয়ে যখন ওই মরণ দিয়ে যখন খরার মধ্যে চাল উঠতে লাগলো, জাকির ভাইকে বললেন বাবা, তোমার কত করে চাল লাগবে, তোমার ডেক্সি নিয়ে আসো, তোমার বাসন নিয়ে আসো। ওই জাকির ভাই যখন চালের জন্য টাকা নেবে বাবা ধরে হাজি, হুজুরকে বাজারকে চাল দিতে লাগলেন, চাল দিতে লাগলেন। হুজুরকে বাজার বললেন বাবা, দেখো রে বাবা, যত পরিমাণে চাউল দিয়েছি চাউলে হবে কিনা? ওই জাকির ভাই বললেন বাবা, আজকে যতটুকু পরিমাণ চাউল আপনি দিয়েছেন তাতে হয়ে যাবে। যখন হুজুরকে বললেন পাঠশালা থেকে আবার চলে আসলেন হুজুর শরীফ, জাকির ভাই বাবার মক্কার কাছে গিয়ে দেখলেন কি ব্যাপার। আমি যখন মক্কার কাছে গেলাম সামান্য পরিমাণে চাউল দেখেছিলাম, আর আমার হুজুর যখন মক্কার ঘরের কাছে গেল এত পরিমাণ চাউল কোথা থেকে আসলাম। ওই জাকির ভাই যখন ঘরের দিকে তাকায় লক্ষ্য করে দেখে আগে যেরকম চাউল দেখেছিল এখনো সেই রকম চাউল দেখা যায়। সরে যেতে পারে না রে অলি আল্লাহর খেলা, ভবে কামিল পীরের খেলা। ওরে সত্যির বছরে জ্ঞানা কি ঘটে না, ছয় মাসের বারে পাইছে সবানা হবে, গাইছে সবানা, দয়াল তারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, দয়াল তারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা, ভবে কামিল পীরের খেলা। আমরা সেই বিশ্বনবীর মুরিদ হয়েছি, সে উত্তরাদি বান্ধবের মুরিদ আমরা হয়েছি। আমরা এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান সূর্য মানুষ এই মুসিবতের জামানায় ছিল। এইরকম দরদি বান্ধবকে পাইলাম, এমন দরদি বান্ধব মুরিদের মায়ায় হু হু করে কাঁদতেন, সারাটা জীবন মুরিদের মায়ায় হু হু করে কাঁদতেন। যখন জাকির ভাইরা দরবার শরীফে আসতেন রাত্রে গভীর হয়ে যেত, দরবার
বাবার দুনিয়া কান্তারা বলতে লাগলো রব্বুল আলামিন মুরিদ গরিব মুরিদ অসহায় মুরিদ তোমাকে বলতে জানে না মুরিদের জীবনের গোনা মাফ করে দাও ঠিক না হুজুরকে বললাম বলতে বললাম মুরিদ হয়তো তোমাকে ডাকতে জানে না মুরিদ তোমাকে বুঝতে পারে না বললাম মুরিদের জীবনের গোনাটাকে মাফ করে দাও হুজুরকে বাজান আমাদেরকে এমন একটি শিক্ষা দিয়ে গেলেন এমন একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেই ব্যক্তি সেই জায়গায় হয় রহমতের সময় উঠিয়া রাত্র 3টার সময় উঠিয়া মহান প্রতিপালককে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকবে আমার আল্লাহ বলে বান্দা তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছো তুমি আমাকে রহমান বলে ডাক দিয়েছো বান্দা আমাকে রহিম বলে ডাক দিয়েছো বান্দা ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের গোনা মাফ করে দিলাম সরে বাবা বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সবাইকে আপনার মুর্শিদের কদমে শক্ত করে থাকতে রাখুন সকলে বলেন আমিন সকলে আমার জন্য দোয়া করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর গোবন্ধন যেন মুর্শিদ